আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের পর্বে আমরা অটোক্যাডের ড্রয়িং টুলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো ড্রয়িংয়ের কাজ শুরু করার আগে আমাদেরকে প্রথমে স্ট্যাটাস বারে আসতে হবে। স্ট্যাটাস বারে এসে আমাদের পোলার ট্র্যাকিং অপশন, অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং এবং অবজেক্ট স্ন্যাপ এই ৩ টা অপশন অন রাখবো এবং বাকি যত অপশন আছে সমস্ত অপশন অফ রাখবো। এখন আমরা অটোক্যাডের লাইন কমান্ডটাকে অ্যাক্টিভ করব। একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে অটোক্যাডের যে কোনো কমান্ডকে অ্যাক্টিভ করার জন্য আমরা ২ টা উপায়ে বেছে নিতে পারি। প্রথম হচ্ছে সেই কমান্ডের উপর মাউস পয়েন্টারটা নিয়ে মাউসের যদি লেফট ক্লিক করি তাহলে সেই কমান্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে। অথবা আমাদের কমান্ড বারে আমরা যদি সেই কমান্ডের নাম লিখে যদি এন্টার চাপ দিই তাহলেও সেই কমান্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি কমান্ড বার থেকে আমার লাইন কমান্ডটা অ্যাক্টিভ করলাম। এখন এখানে আমাকে নির্দেশ করতেছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। তো আমি যেকোনো একটা পয়েন্টকে ফার্স্ট পয়েন্ট হিসেবে ধরবো। এখন নির্দেশ করতেছে স্পেসিফাই নেক্সট পয়েন্ট। আমি এখানে মূলত 10 ইউনিট বাই 5 ইউনিটের একটা রেক্টেঙ্গেল ড্র করব। তো সেক্ষেত্রে আমি এখান থেকে আমার লাইনের দৈর্ঘ্য হবে 10। তো 10 লিখে এন্টার চাপ দিলাম। এরপর আমি আমার কার্সরটাকে ভার্টিক্যালি নিয়ে গিয়ে 5 লিখে আবার এন্টার চাপ দিব। তো এখানে 5 ইউনিটের একটা লাইন ড্র হয়েছে। এখানে একটা বিষয় খেয়াল করেন, আমাদের একটা ব্লু একটা লাইন দেখা যাচ্ছে। লাইনটা মূলত যখন হরিজন্টাল থাকবে বা ভার্টিক্যাল থাকবে তখনই দেখাবে। তো আমার লাইনটা হরিজন্টাল বা ভার্টিক্যাল আছে কিনা তো এই ব্লু লাইন দেখে আমি বুঝতে পারবো। এখন আমি আমার থার্ড লাইনটা ড্র করি। এটা হবে 10 ইউনিটের। 10 ইউনিট লিখে এন্টার চাপ দিলাম এবং আমি আমার ফার্স্ট পয়েন্টে এসে মাউস পয়েন্টারটা রেখে লেফট ক্লিক করে এন্টার চাপ দিয়ে কমান্ড থেকে বের হয়ে আসলাম। তো এটা হচ্ছে 10 ইউনিট বা 5 ইউনিটের একটা রেক্টেঙ্গেল। আমরা এই সেম রেক্টেঙ্গেল অ্যাবসলিউট কোঅর্ডিনেট মেথডেও ড্র করতে পারি। সেজন্য আমার 4টা পয়েন্ট লাগবে। তো চলেন আমি 4টা পয়েন্ট আগে বের করে রাখছি। সেটা দেখে আসি। এটা হচ্ছে পেইন্টার। পেইন্টার 10 ইউনিট বা 5 ইউনিটের যদি কোনো রেক্টেঙ্গেল কল্পনা করি তাহলে আমার ইনিশিয়াল পয়েন্টটা আমি 0 ধরতে পারি এবং পরবর্তী পয়েন্টটা এক্স অ্যাক্সিস বরাবর 10, ওয়াই অ্যাক্সিস বরাবর 0, থার্ড পয়েন্টটা হবে এক্স অ্যাক্সিস বরাবর 10 এবং ওয়াই অ্যাক্সিস বরাবর 5 এবং আমার ফোর্থ পয়েন্টটা হবে এক্স অ্যাক্সিস বরাবর 0 এবং ওয়াই অ্যাক্সিস বরাবর 5। চলেন এই কোঅর্ডিনেটগুলো দিয়ে আমি একটা রেক্টেঙ্গেল ড্র করি। এই রেক্টেঙ্গেলটা আপাতত ডিলিট করে দিলাম। কমান্ড বারে লাইন লিখে লাইন কমান্ডটা অ্যাক্টিভ করলাম। তো আমাকে নির্দেশ করতেছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। আমার ফার্স্ট পয়েন্টটা হবে 0, 0 কারণ এক্স অ্যাক্সিস বরাবর 0 এবং ওয়াই অ্যাক্সিস বরাবর 0। এন্টার চাপ দিলাম। তো দেখা যাচ্ছে যে আমাদের যে কার্সরটা যেখানে আমার ইউসিএস আইকনটা যেখানে ছিল সেখানে আমার ফার্স্ট পয়েন্টটা ধরছে। এখন আমার নেক্সট পয়েন্টটা হবে 10, ওয়াই অ্যাক্সিস বরাবর 0। তো 10, 0 আছে এটা আমার পরবর্তী পয়েন্ট এবং আমার থার্ড পয়েন্টটা এক্স অ্যাক্সিস বরাবর 10 এবং ওয়াই অ্যাক্সিস বরাবর 5। এটা লিখে আমি এন্টার চাপ দিব। আমার ফোর্থ পয়েন্টটা হবে এক্স অ্যাক্সিস বরাবর 0 এবং ওয়াই অ্যাক্সিস বরাবর 5 লিখে আমি এন্টার চাপ দিব এবং আমার ফার্স্ট পয়েন্টে এসে মাউস পয়েন্টারটা রেখে লেফট ক্লিক করে এন্টার চাপ দিয়ে বের হয়ে আসব। তো আমরা অরিজিন বাদ দিয়ে অন্য কোনো পয়েন্টকে ফার্স্ট পয়েন্ট ধরে যদি কিছু ড্র করতে চাই সেক্ষেত্রে আমরা রিলেটিভ কোঅর্ডিনেট মেথড ইউজ করতে পারি। তো এখন আমি রিলেটিভ কোঅর্ডিনেট মেথডে এই সেম রেক্টেঙ্গেলটাই ড্র করব। এর জন্য আমি লাইন কমান্ডটাকে অ্যাক্টিভ করব এবং আমার ফার্স্ট পয়েন্টটাকে সিলেক্ট করব। এখন আমার সেকেন্ড পয়েন্টের কোঅর্ডিনেট বসানোর জন্য কোঅর্ডিনেটের আগে অবশ্যই একটা সিম্বল ইউজ করতে হবে। তো আমি সিম্বল ইউজ করছি। এখন এক্স অ্যাক্সিস বরাবর যেহেতু 10 ইউনিট যাব সেহেতু 10 লিখব এবং ওয়াই অ্যাক্সিস বরাবর যেহেতু 0 যাব সেহেতু 10, 0 লিখে এন্টার চাপ দেব। আমি উপরের দিকে আমার পরবর্তী লাইন টানার জন্য এই পয়েন্টটাকে অরিজিন ধরতে হবে অবশ্যই। তো অরিজিন ধরার পরে আমি উপরের দিকে মাউস কার্সরটা রাখলাম এবং আমার পরবর্তী পয়েন্টের ভ্যালু ইউজ করার আগে সিম্বল ইউজ করব এবং যেহেতু আমি ওয়াই অ্যাক্সিস বরাবর 5 ইউনিট যাচ্ছি এবং এক্স অ্যাক্সিস বরাবর 0 যাচ্ছি সেহেতু আমি প্রথমে 0, 5 লিখে এন্টার চাপ দিব। এখানে আমার 5 ইউনিট দৈর্ঘ্যের একটা ভার্টিক্যাল লাইন তৈরি হয়েছে। আবার আমি বাম দিকে আসবো এবং আমার পয়েন্ট অফ অরিজিন হবে এইটা। তো বাম দিকে আসার আমার থার্ড পয়েন্টের যে অরিজিন পয়েন্টটা হবে সেটার জন্য আমি আবার সিম্বল ইউজ করব। সিম্বল ইউজ করে -10, 0 লিখবো এরপর এন্টার চাপ দিব। আমার থার্ড পয়েন্টও তৈরি হয়ে গেছে এবং আমি আমার ফার্স্ট পয়েন্টে এসে মাউস পয়েন্টারটা রেখে লেফট ক্লিক করব এবং এন্টার চাপ দিব।
তো এইভাবে আমি আমার রিলেটিভ কোঅর্ডিনেট মেথডে যেকোনো কিছু ড্র করতে পারি। এতক্ষণ আমরা যে লাইনগুলো ড্র করছি, সে লাইনগুলো আইদার হরিজন্টাল অথবা ভার্টিক্যাল ছিল। আমরা লাইন যদি কোনো অ্যাঙ্গেলে ড্র করতে চাই সেটাও পারবো। এজন্য আমাকে প্রথমেই আমার লাইন কমান্ডটা অ্যাক্টিভ করতে হবে। লাইন কমান্ড অ্যাক্টিভ করবে আমি ফার্স্ট পয়েন্টটা সিলেক্ট করলাম। তো এই লাইনটা আমি এই হরিজন্টালের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ড্র করব। এজন্য আমি আমার অ্যাঙ্গেলটা দিব। অ্যাঙ্গেল দেওয়ার জন্য আমাদের কিবোর্ডে এম কি আছে তার পাশেই অ্যাঙ্গেল এক সিম্বল আছে, এই সিম্বলটা দিয়ে আমি আমার যেহেতু 30 ডিগ্রি অ্যাঙ্গেল লাইনটা ড্র করব, তো 30 লিখে এন্টার চাপ দিব। তো দেখেন যে আমাদের যে লাইনটা এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এই হরিজন্টালের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে একদম ফিট হয়ে আছে। তো লাইনের দৈর্ঘ্য আমি ইউজ করব 10 ইউনিট। 10 লিখে এন্টার চাপ দিব। আবার এন্টার চাপ দিয়ে বের হয়ে আসবো। তো মেজার করে দেখি যে আসলে এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়েছে কিনা। এই জন্য আমি এখান থেকে একটা লাইন নিলাম এবং হরিজন্টাল একটা লাইন ড্র করলাম। এরপর আমি অ্যাঙ্গুলার মেজারমেন্টটা দেখব। এই যে আমাদের ইনক্লুসিভ যে অ্যাঙ্গেলটা আছে সেটা এখানে 30 ডিগ্রি হয়েছে। তো এভাবে আমি আমার অ্যাঙ্গুলার লাইনটাও ড্র করতে পারি। এখানে আমরা যে অ্যাঙ্গুলার লাইনটা ড্র করলাম এটা 2টা কমান্ড ইউজ করে এই লাইনটা ড্র করছি। আমি চাইলে একটা কমান্ড ইউজ করেও এই লাইনটা ড্র করতে পারবো। এজন্য আমাকে প্রথমে এই লাইন কমান্ডটা অ্যাক্টিভ করতে হবে। লাইন কমান্ডটা অ্যাক্টিভ করে আমি ফার্স্ট পয়েন্টটা সিলেক্ট করলাম। ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করে আমি আমার কমান্ড বারে প্রথমে সিম্বল ইউজ করব। এরপর আমার লাইনের দৈর্ঘ্যটা লিখব। লাইনের দৈর্ঘ্য হবে 10 ইউনিট এবং কত ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে সেটা অ্যাঙ্গেল সিম্বল দিয়ে 30, যেমন আমি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে চাচ্ছি, 30 লিখে এন্টার চাপ দিব। এরপর আবার এন্টার চাপ দিয়ে বের হয়ে আসবো। আমার এখন যে লাইনটা তৈরি হয়েছে এটাও 30 ডিগ্রি হরিজন্টালের সাথে তৈরি হয়েছে। তো এভাবে আমরা অটোক্যাডে লাইন কমান্ড ইউজ করতে পারি। আমি যে অ্যাডিশনাল অপশনগুলো শেখালাম, যেমন রিলেটিভ কোঅর্ডিনেট মেথড, যে কোনো অ্যাঙ্গেলে লাইন ড্র করা, এগুলো খুব সচরাচর কাজে লাগবে না, তবে শিখে রাখা অবশ্যই জরুরি, যেহেতু প্রফেশনাল ড্রয়িং শিখতে হবে। আশা করি আজকের পর্বটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন, কারণ আমাদের অটোক্যাডের মেইন কাজই হচ্ছে লাইন আঁকা। সবাই ভালো থাকবেন। পরবর্তী টিউটোরিয়ালে আবার কথা হবে। ধন্যবাদ সবাইকে।